আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের দিনটা শুরু করলাম আলহামদুলিল্লাহ। আর দেখেন এদিকে আজকে কি অবস্থা, এত ঘন কুয়াশা মনে হয় আমি আমার জীবনেও দেখি নাই, আজকে প্রথম হয়তো দেখতেছি। একদম অন্ধকার কালো ঘুটঘুটে কুয়াশা, মনে হচ্ছে যে এখনো রাত মানে রাত মনে হয় সকাল হয়নি, অথচ এদিকে কিন্তু সকাল 10টা বাজে। আর মাঝে মাঝে হালকা বাতাসও লাগতেছে। তো বুঝতেছি না কেন এরকম হচ্ছে। আমরা সাধারণত জানি বা এতদিন থেকে দেখে আসছি যে মাঘ মাসের 15 দিন গেলে মানে অর্ধেক মাস গেলেই শীত কেটে যায়, গরম পড়ে। কিন্তু এবার মাঘ মাস প্রায় শেষের দিকে, আজকে মাঘ মাসের 22 তারিখ, তারপরেও কেন জানি এত কুয়াশা, ঘন কুয়াশা, মানে বলা যাচ্ছে না। আর আমাদের এদিকে কিন্তু প্রচুর ঠান্ডা, প্রচুর শীত, মানে অনেক অঞ্চলে কিন্তু এখনও ঠান্ডা এরকমই আছে, আবার অনেক অঞ্চলে গরম পড়ছে অনেকটা। আমাদের কি জানি এরকম কেন হইতেছে। আর এদিকে আমাদের ছাগলগুলো এখনও ঘরেই আছে, বের করি নাই। আজকে তো রোদ উঠবে কি না জানি না, সন্দেহ লাগতেছে, নাও উঠতে পারে যেহেতু বাতাস আছে হালকা। ছাগল গরু সব ঘরের মধ্যে, কেননা ওই যে মানে শীত কুয়াশা যে পড়তেছে, পানির মতো গুটি গুটি আকারে ফোঁটা ফোঁটা আকারে পড়তেছে। এখন এই সময় যদি আমরা ছাগলগুলো বের করি বা বাচ্চাগুলো বের করি, তাহলে কিন্তু খুব দ্রুতই আমাদের ছাগলগুলো অসুস্থ হয়ে যাবে, কেননা প্রচুর শীত, আবার ঠান্ডা বাতাস। তো ছাগলের সর্দি কাশি এমনকি জ্বরও হতে পারে। তো এই জন্য আমরা ছাগলগুলো বের করব না। যদি রোদ না ওঠে তাহলে এই ঘরের মধ্যেই থাকবে আজকে আমাদের ছাগল। তো এখন কিন্তু প্রায় 1:30 বাজে। তো একটু একটু রোদের মানে খুবই হালকা রোদ উঠছে আর কি। আর যেহেতু আমাদের বাড়ির চতুর্পাশে বাঁশঝাড়, এজন্য সহজে আর কি রোদ আসে না। হ্যাঁ, যদিও একটু বেশি রোদ আসে, কিন্তু বাড়ির বাইরে আর কি, বাড়ির থেকে অনেকটা দূরে খোলামেলা জায়গায় বেশি একটু রোদ, কিন্তু আমাদের বাড়িতে রোদ সবসময় হালকাই থাকে। আর সকালবেলা যে কুয়াশা দেখছিলেন, ওই কুয়াশাগুলো প্রায় যখন 12টা পার হয়েছে দুপুর, তখন আস্তে আস্তে কুয়াশা কেটে গেছিল। আর এখন প্রায় 1:30 বাজে। তো এখন একটু হালকা রোদ, আর এই জন্য আমাদের ছাগলগুলোকে এই যে খাবার দিলাম দেখেন। আর সকালে ঘরের মধ্যে কিন্তু কাঁঠালের পাতা কেটে দিছিলাম, ওইগুলো খাইছিল। আর এখন আমরা সিদ্ধ করে নিছি চালের গুঁড়া, ভুট্টার গুঁড়া, এগুলো ভাতের মার দিয়ে লবণ দিয়ে মেখে চেখে মানে দিলাম। ছাগলগুলো এখন এগুলো খাইতেছে। আর এর মধ্যে কিন্তু ছাগল আর ঘরে তুলবো না, ছাগল এইভাবেই থাকবে বাইরে, কেননা ঘরের মধ্যে কিন্তু একেবারেই ঠান্ডা, একটু রোদ নেই, বাইরে যা আছে ঘরের মধ্যে নেই। ঘরে তুলবো একদম বিকেলবেলা। তো এখন প্রায় 4টা বাজে বিকেল। এখন ছাগলগুলো আমাদের ঘরে তুললো, আর তুলে এই যে অনেকগুলো কলাপাতা আছে, কলাপাতাগুলো আমরা খাইতে দিলাম। আর আজকে ছাগলগুলোকে তেমন বেশি কিছু খাওয়াইতে পারি নাই। সকালবেলা কাঁঠালের পাতা দিছিলাম, তারপর দুপুরবেলা আপনারা দেখলেন কি খাওয়াইলাম। আর এখন বিকেলবেলা দেখেন, এই জন্য অনেকগুলো কলা পাতা এখানে কেটে রাখছে। আর এই যে কলা পাতাগুলো যে দেখতে পাচ্ছেন, এগুলো কলা পাতার গাছগুলো আমরা কেটে দিছি, কেননা কলা মানে ধরছে, কলা কাটা হয়েছে, এই জন্য পুরা গাছগুলাই কেটে দিছি। আর কলার যে গাছগুলো আছে, আস্ত গাছগুলো, ওগুলো ছোট ছোট করে কেটে আমরা গরুগুলাকে খাইতে দিছি। তো বিকেলবেলা ছাগলগুলোকে ঘাস খাইতে দিলাম, আর এই ঘাসগুলো খাওয়া হইলে কিন্তু আমি ঘরে তুলবো একটু তাড়াতাড়ি। তো যাই হোক, আজকে মনে সকাল থেকে দুপুর, তারপর দুপুর থেকে বিকেল এ পর্যন্ত অনেকগুলো ছাগলগুলোর খাওয়াইলাম, পানি খাওয়াইলাম, যত্ন পরিচর্যা। আজকের দিনটা আলহামদুলিল্লাহ ভালোই গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন। আর পারলে আমাদের চ্যানেলের পাশে থাকবেন, দাহগ্রাম ব্লগসের। তো আপনারা যেভাবে সাপোর্ট করতেছেন আমাকে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো আশা করি সবাই এভাবে সবসময় সাপোর্ট করবেন, পাশে থাকবেন। হ্যাঁ, আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন সবাই, আমিও সবার জন্য দোয়া করি। সবাই সবার ফ্যামিলির সাথে ভালো থাকেন, সুস্থ থাকেন সব সময়। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আবারও পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।